তোমাদেরকে যখন ওযু করবা, ওযু করার পর ফায়ুবলিগুল ওযুআ আও ইউসবিকুল ওযুআ, পরিপূর্ণরূপে ওযু করবা। করার পর সুম্মা ইয়াকুল, এরপর তোমরা পড়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা বললে হবে। আর আপনারা যেটা পারেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললে হবে। এরপর পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। নবীজি বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবু জান্নাতিস সামানিয়া। এই দোয়াটা কালিমায়ে শাহাদাত পড়তে দেরি সাথে সাথে আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। নবীজি বলেন ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এখন ওযু করার সাথে সাথে আপনি আরেকটা আমল করতে পারেন, যে আমল করার কারণে নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের জুতার আওয়াজ আরশে গিয়ে শুনতে পেয়েছে। দলিল সহিহ বুখারী 1098 নাম্বার হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। হযরত বেলাল বললেন, হুজুর আপনি আমারে কি জিজ্ঞাসা করবেন? নবীজি বললেন, বেলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। বেলাল এমন কি আমল তুমি করো আশাব্যঞ্জক আমল, এই আমলের ব্যাপারটা তোমার কাছে জানতে চাই। ফাইন্নী সামি'তু দাফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পাইছি। তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি? হযরত বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন আশাব্যঞ্জক আমল আমার জানা নাই, তবে হুজুর একটা আমল আমি করি। ওয়ারা আন্নী লাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার, দিনে এবং রাতে যখনই আমি ওযু করি, ওযু করার সাথে সাথে ইল্লা সাল্লাইতু মা কুতিবা লি আন উসাল্লিয়া, আমারে আল্লাহ যত পরিমাণ তৌফিক দেয় এই পরিমাণ নামাজ আমি আদায় করি। আল্লাহ নবী কয়, বেলাল তোমার এই আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি নবী জান্নাত থেকে শুনতে পাইলাম। তাহিয়াতুল ওযু বলে, কি বলে? ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করা। আচ্ছা, এবার ওযু করলেন, ওযু করার পর মসজিদে আসবেন। কোথায় আসবেন বলেন? মসজিদে আসবেন। আসার সময় কি করবেন? মুসলিম শরীফের 713 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদেরকে যখন মসজিদে প্রবেশ করবা, ফালইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর দুরূদ পড়বা। এরপর পড়বা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা গুরুত্ব দিয়ে পড়েন তো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। প্রত্যেক মসজিদের দরজায় লেখা আছে, এরপরে পড়ে না। আচ্ছা একটু ভাবেন তো, যখন আপনি মসজিদের দরজা দিয়ে ঢুকতেছেন আর পড়লেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন, ঘটনাচক্রে যদি ওই মুহূর্তে আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলেন, তা আপনি কেন পড়বেন না? এটা পড়বেন আর একিন রাখবেন, আল্লাহ আল্লাহ আজকে কবুল করেন। আবার একিন রাখবেন, আল্লাহ আসরের সময় বললাম আজকে কবুল করেন। আল্লাহ মাগরিবের দোয়াটা বললাম কবুল করেন। আরে আল্লাহ যদি কবুল করেই নেই তো রহমতের সব দরজা আপনার জন্য খোলা। পড়বেন তো ইনশাআল্লাহ। এরপর মসজিদে যখন আসবেন এই ইন্তেমন দিয়ে শোনেন। মসজিদে আসার পর খাদেম সাহেবের খুঁজবেন, খুঁজে বলবেন, খাদেম সাহেব মসজিদে এত ময়লা কেন, আপনি কি করেন সারাদিন, বেতন কম দিন? এটা কেন না? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ময়লা নিজে পরিষ্কার করছে। আমি আর আপনি কত বড় যে বাহাদুর হয়ে গেছে, কে পরিষ্কার করছে? ঠিকের আওয়াজ আসতে হয়েছে, মানে এই কাজ করতে রাজি না, এই কাজ করতে রাজি না। আল্লাহ রাসূল যেখানে কাজ করছে মসজিদে, তাও কি ময়লা, নাকের আরেকজনের নাকের ময়লা নবী নিজে পরিষ্কার করছে। আমরা দেখেন আল্লাহ বাহাদুর। দলিল সহিহ বুখারী 5760 নম্বর হাদিস। বুখারী সব মানে খালি ঈদ মানতে চায়। বাইনামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, আল্লাহ নবী নামাজে দাঁড়াইলেন। নামাজ দাঁড়ানোর পর রাআ ফি কিবলাতিল মাসজিদি মুসামা, মসজিদের কিবলার মধ্যে সামনের দেয়ালের মধ্যে আল্লাহ নবী দেখলেন নাকের ময়লা দেখা যায়। নাকের ময়লা দেখার পর হাক্কাহা বিয়াদিহি, আল্লাহ নবী নিজের হাত মুবারকের মাধ্যমে ওই নাকের ময়লা পরিষ্কার করলেন। ফাতাবায়াদার পর নবীর চেহারা মুবারক লাল হয়ে গেছে, রাগে নবীর চেহারা মুবারক লাল। আল্লাহ নবী কয়, তোমরা কি করো মসজিদের মধ্যে আইসা নাকের ময়লা ফালাও? শোনো তোমরা, ইন্না আহদাকুম ইযা কানা ফিস সালাহ, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে থাকো, ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, মনে রাখবা তোমার সামনে আল্লাহ থাকে। ফালা ইয়াতানাখাবান্না আহাদুকুম হিয়ালা ওয়াজহিহি, চেহারার দিকে কখনো থুতু নাকের ময়লা ফালাইবা না, কারণ তোমার চেহারার সামনে আল্লাহ। যাই হোক, এখান থেকে দলিল পাইলাম মসজিদের ময়লা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণ ময়লা না, আরেকজনের নাকের ময়লা নিজ হাতে পরিষ্কার করছে। আমরা যারা মসজিদে যাব, যাওয়ার পর কোনো ময়লা দেখলে যদি সম্ভব হয় নিজে ময়লাটা পরিষ্কার করুন। আপনারা সবাই আমলটা করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সূরা নূর আয়াত নাম্বার 36 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ বলেন, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা, মসজিদের ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন মসজিদের যেন মর্যাদা রক্ষা করা হয়, মসজিদের যেন সম্মান রক্ষা করা হয়, মসজিদ যেন সর্বদা পাক সাফ রাখা হয়। বুখারী 446 নম্বর হাদিসের বর্ণনা, আন্না রাজুলান আসওয়াদা আও ইমরাআতান সাউদা কাদা ইয়াকুমুল মাসজিদা, একজন কালা ব্যক্তি অথবা কালো নারী মসজিদ পরিষ্কার করত, মসজিদ ঝাড়ু দিত। এক কালো লোক মসজিদ ঝাড়ু দিত। এজন্য মনে রাখবেন, কালে হুয়া
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কালো পুরুষটা আর কালো নারী তো মসজিদ ঝাড়ু দিত। হাদিসের মধ্যে আসছে হয়তো একটা পুরুষ ছিল উনি কালো অথবা একটা নারী ছিল উনি কালো। সহিহ বুখারী 446 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসলেন, আসার পর এই দুইজনের অর্থাৎ এটা কালো পুরুষ হতে পারে নারী হতে পারে, দেখে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রশ্ন করলেন কি ব্যাপার, সে কোথায়? হাদিস দ্বারা কি বোঝা যায় জানেন? যে লোকটা মসজিদ ঝাড়ু দিত তার নবী মনে মনে খুব মায়া করত, খুব মহব্বত করত। আয়েশা বুঝতেছে কোথায়? হাদিস দ্বারা আরেকটা বিষয় বোঝা যায়, কালো মানুষ মসজিদ ঝাড়ু দিত তাই নবীকে না জানানো সারা ফামাতা, ওই লোকটা মারা গেছে, আল্লাহ নবীর না জানায় তারা তাকে দাফন করে দিচ্ছে। চিন্তা করছে নবীদের কি জানাবো, দাফন করে দিচ্ছে। আমরা কিন্তু এরকমই করি। হ্যাঁ, ইমাম সাহেবরা কষ্ট নিন না, যদি ইমাম মুয়াজ্জিন এতটুকু ঠিক আছে, কাঁদেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন কোথায়? হুজুর তো মারা গেছে। নবীজি মারা গেছে মানে আফালা কুনতুম আযানতুমুনি, আমাকে জানাইবা না মারা গেছে? হুজুর আমরা তো মাটি দিয়ে দিছি। কবর কোথায়? তুলুনি আলা কবরি, আমার কবর কাছে দিয়ে দাও। কবরের কাছে গেছে, সামনে দাঁড়ায় জানাজা নামাজ পড়ছে। মসজিদের খাদেম আপনাদের কিভাবে বোঝাই? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের খাদেমকে তালাশ করে কোথায়? তো নবীজি কয় সাহাবারা কাছে মারা গেছে, বুখারী শরীফের বর্ণনা। নবী তার কবরের সামনে গেছে, দাঁড়ায় নামাজ পড়ছে। আমরা সম্মান করবো তো ইনশাআল্লাহ। তাহলে মসজিদ পরিষ্কার করা এটা খাদেমের কাজ না, বলেন আমাদের সবার কাজ, আমাদের সবার কাজ। আল্লাহ গুরুত্ব সহকারে আমলগুলো করার তৌফিক দান করেন। তাবলীগে যান না অনেক সময় বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে গিয়ে মসজিদ ঝাড়ু দিবেন, প্রস্রাবখানা পরিষ্কার করবেন, পায়খানা পরিষ্কার করবেন। আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক হবে আপনি নিজেও জানেন।